আসসালামু আলাইকুম। আমাদের আজকের যে অনলাইন টিউটোরিয়াল সেটাতে আমাদের কলেজ শাখার শিক্ষকদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের এই টিউটোরিয়াল বা অনলাইন ট্রেনিং এর এই অংশে আমি দেখানোর চেষ্টা করছি যে আমরা যখন নাকি স্টুডেন্টরা যে পরীক্ষা যে প্রশ্নের উত্তরগুলো যখন নাকি সাবমিট করার পরে আমরা কি করব, ওই ছবিগুলো ড্রাইভে আপলোড আমরা হচ্ছে যে ক্লাউডের মধ্যে আমরা সেভ রাখবো কেমন, এবং ওগুলো হচ্ছে আপনাদেরকে এরকম একটা এক্সেল শিট করে পাঠানো হবে। ঠিক আছে, তো এক্সেল শিট করে পাঠানো হবে। ওখানের মধ্যে কি থাকবে, আপনার প্রত্যেকটা স্টুডেন্টের এই যে দেখেন এখানের মধ্যে যে নাম লেখা থাকবে। সাপোজ এখানে মহিউদ্দিন স্যার একটা সাবমিশন গতকালকে দিয়েছিলেন, নাম, তারপর শ্রেণী, তারপর রোল নাম্বার, তারপর বিভাগ, এগুলো থাকবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা। দেখেন প্রত্যেকটা সাবমিশনের জন্য আলাদা, সেক্ষেত্রে আপনার একজনেরটা আরেকজনের হওয়ার কোনো সুযোগ নেই। আর যখন নাকি ওরা আনসারগুলো সাবমিট করতেছে, তো এগুলো হচ্ছে কলামের মধ্যে সেভ থাকবে। সে যদি এভাবে 100টা কোশ্চেনেরও আনসার দেয়, এটা এইভাবে পাশা প্যারালালি চলে যাবে এইদিকে। তো এভাবে করে কি থাকবে যে একটাতে আরেকটা ওভারল্যাপ হওয়ার সুযোগ থাকবে না। প্রত্যেকটা কোশ্চেনের আনসারের যে ডকুমেন্ট সেটা আপলোড থাকবে। সাপোজ হচ্ছে এখানে প্রথমটা আমি দিছিলাম আর কি, এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। সাপোজ হচ্ছে আমরা এই যে ক নাম্বার, একের ক নাম্বার যেটা প্রশ্নের কিন্তু এখানে মার্কিং সহকার সিস্টেমে অটোমেটিক অ্যাড থাকবে। এই প্রশ্নের উপরে সে যখন কার্সর নেবে তখন সে দেখবে যে উত্তরটা কী দেওয়া আছে। এটা যদি আরও বড় করে দেখতে হয় তখন এখানে জাস্ট সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ছবিটা আলাদা একটা উইন্ডোতে খুলে যাবে। এখন সাপোজ আপনি এই যে লেখাটা এখানে দেখা যাচ্ছে সেটা আপনি বুঝতে পারতেছেন না, তো সেটার জন্য আপনি কি করবেন, আপনি জুম করতে পারেন। জুম করে এটাকে বড় করে নিয়ে আপনি দেখার সুযোগ আছে। আপনি যত বড় করতে চান বললেন, এটা বুঝলেন, তারপর আপনি আবার চাইলে এটাকে জুম কমাইতে পারেন, জুম আউট করে ফেললেন। আপনি চাইলে সাপোজ এই জায়গাটা মার্ক করে এখানে একটা কমেন্ট দিতে যাচ্ছেন যে এখানে এই ভুলটা হচ্ছে, তাহলে এখানে আপনি এভাবে করে মার্ক করে দিয়ে এখানে কী ভুল হয়েছে আপনি সেটা মেনশন করে দিলেন। যে সাপোজ হচ্ছে যে ফর্মুলা, হ্যাঁ, এই যে বাংলায় লিখতে চান বাংলায়ও লেখার অপশন আছে। লিখলাম যে ধরনের সূত্রে ভুল আছে, হ্যাঁ, সূত্রে ভুল হয়েছে, আপনি এটা কমেন্ট অ্যাড করে দিলেন। হ্যাঁ, মার্ক করে এখানের মধ্যে কমেন্ট অ্যাড করে আপনি চাইলে এভাবে করে ফিডব্যাকও দেওয়ার সুযোগ আছে। তো এভাবে করে আপনি যখন এটা দেখলেন, হ্যাঁ, এটা দেখে আপনি স্পষ্টভাবে বিভিন্ন অংশে জুম করলেন। সাপোজ আপনি এখন হচ্ছে যে এই অংশে জুম করতে চান, এটাকে বড় করে নিয়ে আপনি এখানে হচ্ছে জুম করতে চান। এভাবে করে আপনি জুম করে খাতাটা দেখলেন যে কোন অংশে কি আছে। দেখার পরে আপনার যখন এটা হয়ে গেল, তারপরে আপনি পরবর্তী কোশ্চেনে যান। সাপোজ আপনি হচ্ছে পরের কোশ্চেনটা যে আপনি নাম রোল নাম্বার অনুসারে আপনি যেই খাতার মধ্যে প্রয়োজনে আপনি রেকর্ডটা রাখলেন, আপনি খাতার মধ্যে রেকর্ডটা রেখে আপনি আমাকে হচ্ছে যে রেজাল্ট শিটটা একটা ছবি উঠে পাঠিয়ে দিলেন, আমি এটাকে প্রয়োজনীয় সিস্টেমে এন্ট্রি করে নিলাম। তো এটা করলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমি এখান থেকে এই যে শেয়ার অপশন গিয়েই ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিতে পারবো। ধরুন আপনার ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম, তো দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাছে ফাইলটা চলে যাবে। বাসায় বসে আপনার মোবাইলে আপনি সম্পূর্ণ অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল বিষয়। আমি আশা করি যে যদি এইভাবে করা হয় তাহলে আপনারা বাসায় বসেই সম্পূর্ণ অনলাইনে সিস্টেমটা আপনারা অপারেট করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর এর মধ্যে আপনাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয়